হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমরা গ্যাসের আচরণের দ্বিতীয় এমসিকিউর ভিডিওতে এসেছি। তো সেই ভিডিওগুলো শুরু হবে আমাদের 11 নম্বর এমসিকিউ থেকে, অর্থাৎ আগের ভিডিওতে 1 থেকে 10 নম্বর এমসিকিউ আমাদের হয়ে গেছে। তো 11 এমসিকিউটা দেখো বলেছে এ এবং বি এর আণবিক ওজন 36 আর 64 হলে গ্যাস দুটির ব্যাপন হারের অনুপাত কী হবে, অর্থাৎ এইটা আমাদের বার করতে দিয়েছে। আমরা আগের দিনই শেষ এমসিকিউতে আমরা দেখেছি, শেষের আগের এমসিকিউটাতে, যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় আণবিক ভর বা আণবিক ওজনের সঙ্গে। তো এক্ষেত্রে এম বিটা বলে দিয়েছে 64 আর এটা বলে দিয়েছে 36। রুটটা বাদ দিয়ে দিই, রুটটা যদি করে দিই তাহলে 8/6, 4/3। এখানে 4:3 কোনো অনুপাত নেই, কিন্তু এদেরকে যদি আমরা ভাগটা করে দিই তাহলে বেরোচ্ছে 1.33, অর্থাৎ অপশান বিটা এখানে রাইট আনসার। নেক্সট প্রশ্নটা দেখো, একটু বুদ্ধির প্রশ্ন আছে, সহজেই তোমরা করতে পারবে। সম্ভাব্যতম বেগ এর যে ফর্মুলা সেটা হচ্ছে 2RT/m cm। অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে 8RT/m, আর আরএমএস ভেলোসিটি হচ্ছে 3RT/m। এখানে আমায় আগে দেখে নিতে হবে, এর অনুপাত করে এই রেশিওটা আনা খুব ডিফিকাল্ট, তাই একটা সহজ উপায় বলি তোমাদের। তোমরা এখানে দেখে নেবে যে কোনটার ভ্যালু সবথেকে বেশি, কোনটা মাঝারি, আর কোনটা সবথেকে কম। দেখো এখানে আছে 2, আচ্ছা এখানে 8/পাই, বাদবাকি সব রুটের ভেতর RT/m সবাইকার সেম আছে। 8/পাই, এটার একটা আইডিয়া তোমায় রাখতে হবে। 8/পাই মানে 8/3.14, অর্থাৎ এটা কিন্তু নিয়ারলি ইকুয়াল, মানে নিয়ারলি ইকুয়াল টু বলবো না, এটা গ্রেটার দ্যান 2 হবে, কিন্তু এর ভ্যালুটা 2 পয়েন্ট সামথিং হবে এর ভ্যালু। তোমরা যদি ভাগটা করো 2 পয়েন্ট সামথিং হবে। তাহলে দেখো এর সামনে 3, এর সামনে 2 পয়েন্ট সামথিং, আর এর সামনে 2। সব থেকে বড় হচ্ছে সি আরএমএস, তারপর হচ্ছে সি অ্যাভারেজ, তারপর হচ্ছে সিএম। এইটা মেনটেন হচ্ছে কোন অপশানে সেটা আমরা খেয়াল করবো, অর্থাৎ সিআরএমএসটা সব থেকে বড়ো, তারপর সি অ্যাভারেজ, তারপর সিএম। এটা দেখো মেনটেন হচ্ছে অপশান সিতে, বাদবাকি কোথাও দেখবে হবে না। এই যে 1.224, তারপর 1.128, তারপরে 1, অর্থাৎ অপশান সিটা এখানে রাইট আনসার। নেক্সট প্রশ্নের ভাষাটা একটু অসম্পূর্ণ আছে, পুরোটা করি তাহলে বুঝতে পারবে। বলেছে স্থির চাপে একটি আদর্শ গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল, অর্থাৎ সিআরএমএস, আর ঘনত্ব, এদের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে জিজ্ঞেস করেছে সম্পর্ক কী হবে। তো দেখো আমরা প্রথমে দেখে নিই সিআরএমএসের কী ভ্যালু আছে। এটা একটু শক্ত আছে এমসিকিউটা, √3RT/m। এবার আমরা আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে স্টার্ট করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, P = W/V/RT/m। তোমরা জানো এটা, একবারে স্টেপ জাম্প করলাম আমি, একটু এনের জায়গায় আমরা লিখলাম W/m আর ভিটাকে নামিয়ে দিলাম। দেখো এটা ডেনসিটি, ঠিক আছে, এটা হচ্ছে ডেনসিটি। তাহলে পিটাকে এদিকে রেখে ডিটাকে নামালাম, RT/m করলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, বোথ সাইডে 3 মাল্টিপ্লাই করছি এবং রুট করছি বোথ সাইডে, ঠিক আছে। তাহলে দেখো এইটা কি চলে এলো, দেখো এটা আরএমএস হয়ে গেল, আরএমএস হয়ে গেল, অর্থাৎ সি আরএমএস = √3p/d। এবার এখানে কি বলেছে, স্থির চাপে, চাপটা কনস্ট্যান্ট, তাহলে চাপটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি সিআরএমএস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √d। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান সিটা। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন জোটটি একই হারে ব্যাপিত হবে। দেখো আমরা জানি ব্যাপন হারটা কার উপর নির্ভর করছে, মলিকুলার ওয়েটের উপর নির্ভর করছে। তাহলে আমরা প্রত্যেকটা যদি আণবিক ভরটা বার করি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখি এটা NO,
এনোর ক্ষেত্রে হচ্ছে 14n প্লাস 16 30। আচ্ছা, সিও 12 প্লাস 16 28। তাহলে এর ক্ষেত্রে হলো না, এমটা সেম হলো না। এন টুও দুটো এন মানে 28 প্লাস 16 44, এটা হলো 12 প্লাস 32 44। তাহলে এটাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তুমি ক্যালকুলেশন করে দেখবে, আসবে না। নেক্সট এমসিকিউ কি আছে, একটি গ্যাসীয় মিশ্রণে 56 গ্রাম N2 আছে। তাহলে N2-র মোলটা বার করে ফেলি। 56 ডিভাইডেড বাই 28 ইকুয়াল টু 2। 44 গ্রাম CO2, তাহলে NCO2 44 বাই 44 1। NCH4 16 গ্রাম, 16 বাই 16, CH4 16 আর এখানে দেওয়া আছে 16, তাহলে 1 মোল। তাহলে টোটাল নাম্বার অফ মোল হচ্ছে 2 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 4। গ্যাস মিশ্রণের মোট চাপ দেওয়া আছে, আংশিক চাপ বার করতে বলেছে CH4-এর। তাহলে CH4 আংশিক চাপ ইকুয়াল টু XCH4 ইন্টু মোট চাপ। XCH4 মানে হচ্ছে CH4-এর মোল ভগ্নাংশ, তাহলে CH4-এর মোল হচ্ছে 1 ডিভাইডেড বাই টোটাল মোল ইন্টু টোটাল প্রেসার। তাহলে এখানে 180 mm, রাইট অ্যান্সার হলো 180 mm। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি আবদ্ধ পাত্রে সমভরের মিথেন ও অক্সিজেন গ্যাস আছে। তাহলে আমি দুজনকারই ভরটা ধরে নিলাম এক্স, তাহলে এন মিথেন এক্স বাই 16, এন অক্সিজেন এক্স বাই 32। ঠিক আছে, বলছে মিশ্রণটিতে মোট চাপের সাপেক্ষে অক্সিজেনের চাপের অনুপাত, মোট চাপের সাপেক্ষে অক্সিজেনের অনুপাত। তার মানে আমরা বার করব এখানে কিন্তু PO2টা বার করব। PO2 ইকুয়াল টু XO2 ইন্টু টোটাল চাপ। আচ্ছা, XO2 মানে হচ্ছে, XO2টা সাইড করে বার করে নিই আমরা। XO2 মানে হচ্ছে NO2 বাই N। NO2 কত ছিল, X বাই 32, আর টোটাল N কত, X বাই 16 প্লাস X বাই 32। তাহলে এইটাকে যদি আমরা ইকুয়াল টু করি X বাই 32, আর এখানে 32টা লসাগু হলো, তাহলে 2X প্লাস X, 32 কেটে যাবে, তাহলে আসবে 1/3। তাহলে এটা আসবে 1/3 ইন্টু P। অতএব PO2 বাই P ইকুয়াল টু 1/3। রাইট আনসার হচ্ছে এখানে অপশানে 1/3। নেক্সট কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কার ব্যাপন ক্ষমতা সবথেকে বেশি। আবারও আমি এই ইকুয়েশানটা লিখলাম, এই রিলেশানটা। দেখো, যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। তাহলে এখানে এর আণবিক ভর 32, CO2 এর হচ্ছে 44, NH3 17, N2 28। সবথেকে কম কার, NH3 17, তাহলে তার ব্যাপন হার সবথেকে বেশি। নেক্সট কোশ্চেন, 50K উষ্ণতায় H2 অণুর গড় বর্গবেগের বর্গমূল, এটাকে বার করে নিই। CRMS অফ কার H2, ফর্মুলা √3RT/m। আচ্ছা, 50K বলেছে, কে বলে দিয়েছে কিন্তু এখানে, হ্যাঁ। তাহলে 3 8টা আর রাখলাম, এখানে হচ্ছে 50 ডিভাইডেড বাই H2 মানে 2। তাহলে এখানে আমাদের কত হলো 25, এটা হচ্ছে √75R, আমাদের √75R। আচ্ছা, এবার বলছে 800K উষ্ণতায় O2 অণুর গড় বেগের বর্গমূল, মানে এটাও তাই। তাহলে এখানে CRMS অফ O2, ফর্মুলাটা লিখছি না, একবারে বসাচ্ছি। 3 8টা আর রাখলাম, আর টি এর জায়গায় লিখলাম 800K বলেছে, এখানে 32 হবে। আচ্ছা,
8 দিয়ে একবারে কাটি, এটা 25, 25কে 3 দিয়ে গুণ করলে এখানেও হবে 75 আর। তাহলে দেখতেই পাচ্ছ দুটো ক্ষেত্রেই ভ্যালু এলো √75 আর। তাহলে অনুপাত কত আসবে? 1 আসবে। 1:1 মানে 1। নেক্সট প্রশ্ন কি বলেছে? এসটিপিতে এই গ্যাসগুলোর গড় বর্গমেগের বর্গমূল। এইটাই বারবার বলছি, মনে রাখবে √m, গড় বর্গমেগের বর্গমূল √m হবে। তাহলে এম যার কম, এমটা যদি কম হয় এটা বেশি হবে, ঠিক আছে? তো এমটা H2 ক্ষেত্রে 1 × 2 মানে 2, N2 ক্ষেত্রে 14 × 2 মানে একবারে লিখে দিচ্ছি আমি, N2 ক্ষেত্রে হবে 28, O2 ক্ষেত্রে 32, আর HBr ক্ষেত্রে বুঝতেই পারছো বেশি, কারণ বিআরটার অনেক বেশি, মনে না থাকলে করার দরকার নেই। বিআরের এমনিতেই অনেক বেশি, মানে ক্লোরিনই 35.5, তাহলে বিআর আরও বেশি, তো দরকার নেই, এটা সব থেকে বেশি। তাহলে আমাদের দেখো এর সব থেকে কম H2, তারপর 28, তারপর 32, তারপর HBr, অর্থাৎ এর যেহেতু সব থেকে কম তাহলে এর সব থেকে বেশি হবে। ব্যাপনহার বলছি, গ্যাসগুলির গড় বর্গমেগের বর্গমূল এর সব থেকে বেশি হবে, তারপর N2 হবে, তারপর O2 হবে, তারপর HBr হবে। তাহলে অপশান এটা এখানে আমাদের রাইট, কারণ H2 সব থেকে কম, তারপর N2, তো যেহেতু কম এটা বেশি। নেক্সট কোশ্চেন বলছে একটি আবদ্ধ পাত্রে গ্যাসকে 300 কে থেকে 600 কে তাপমাত্রায় নিয়ে গেলে গড় গতিশক্তি কত হবে বা গতিশক্তি কত হবে? মনে রাখবে গ্যাসের গড় গতিশক্তিটা সমানুপাতিক অ্যাবসলিউট টেম্পারেচার, পরম তাপমাত্রা সমানুপাতিক। তাই দুটো ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, যদি E2/E1 করি, E2/E1 মানে এটা 2 এটার 1, তাহলে E2/E1 করলে হবে 600, টেম্পারেচারটা 600 মানে T2/T1, এটা T2 আর এটা T1। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো? E2/E1 ইজ ইকুয়াল টু T2/T1। তাহলে এটা একটা E2 আর এটা একটা E1, তাহলে এটা T2 বসলো 600, T1 বসলো 300, তাহলে কত গুণ হলো? দ্বিগুণ হলো। তো এই ছিল আজকের এমসিকিউগুলো। পরের ভিডিওতে আবার 10টা নিয়ে আসবো আমরা।